যা সকাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে হাজার হাজার সৈন্য, কিন্তু আজ যে যুদ্ধ হতে যাচ্ছে সেখানে তলোয়ার নয়, সবচেয়ে বড় অস্ত্র বিশ্বাসঘাতকতা। ইতিহাসের এক মোড় যা বদলে দেবে গোটা ভারতবর্ষের ভবিষ্যৎ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছোট বাহিনী, সংখ্যায় কম কিন্তু ভেতরে লুকানো এক ভয়ঙ্কর পরিকল্পনা। রাতের অন্ধকারে গোপন বৈঠক, মীর জাফর, রায় দুর্লভ, জগৎ শেঠ, নবাবের নিজের লোকেরাই লিখছে তার পতনের গল্প। টাকা, ক্ষমতা আর সিংহাসনের লোভে বাংলার ভাগ্যে বিক্রি হয়ে যাচ্ছে নিঃশব্দে। 2 জুন, পলাশির মাঠ। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, বৃষ্টি শুরু হয়, নবাবের কামান ভিজে যায়, বারুদ নষ্ট, কিন্তু ইংরেজেরা প্রস্তুত ছিল। এই বৃষ্টি The time has come to reclaim what is ours. নবাবের সৈন্যরা লড়ছে প্রাণপণে, কিন্তু মীর জাফরের বাহিনী নীরব। তারা দাঁড়িয়ে থাকে, চোখের সামনে নবাবের সেনা একে একে পড়ে যায়। সিরাজ বুঝে যান যুদ্ধ তিনি হারেননি, তাকে হারানো হয়েছে। পিছু হটতে বাধ্য হন নবাব। কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার, তারপর নৃশংস পরিণত। একটি যুদ্ধ, মাত্র কয়েক ঘন্টার লড়াই, কিন্তু ফলাফল শতাব্দীর দাস্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বাংলা নয়, ধীরে ধীরে পুরো ভারতের শাসক হয়ে ওঠে। পলাশির যুদ্ধ আমাদের শেখায়, যখন শত্রু বাইরে নয় ভেতরে থাকে, তখন সাম্রাজ্য নয়, ইতিহাসেই রক্তাক্ত হয়।